আপনারা যারা আল্লাহর রাস্তায় দান করছেন, মসজিদে দান করছেন, অকাতরে আমি দেখতে পাচ্ছি, এই দান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আর কেউ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের হাতে এই দানগুলোকে কবুল করে নেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য বড় শিক্ষার বিষয়, আল্লাহ কুদরতের হাতে এগুলোকে গ্রহণ করে কি করেন সেটা তো একটা প্রশ্ন আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানগুলোকে আল্লাহ বৃথা যেতে দেন না, এগুলোকে আল্লাহ যত্ন সহকারে রাখেন। একটা গাছ যেভাবে ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে বড় হয়, আল্লাহ বান্দার আমলগুলোকে বড় করে কাল কিয়ামতের ময়দানে বান্দার হাতে সেগুলোকে দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল বলেন তুমি কমপক্ষে তোমার ঘরে যদি কিছু নাও থাকে, একটু খেজুর যদি তোমার ঘরে থাকে, সেই খেজুরটা হলো আল্লাহর রাস্তায় দান করো। যারা অভাবী মানুষ আছে তাদেরকে দান করার চেষ্টা করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে রাসূলের যত বিবিগণ ছিলেন তারা সবাই গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামরাও গ্রহণ করেছেন। একদিন এক মহিলা দুই সন্তান, নাবালক সন্তানদেরকে নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন কিছু চাওয়ার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছুই ছিল না, অভাব ছিল। তখন তিনি ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে একটু খেজুর পেলেন, একটি মাত্র খেজুর। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলের ওই আদর্শকে বাস্তবায়ন করার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে একটি খেজুর দান করে দিলেন। দান করার পরে দেখলেন ওই মহিলা ওই খেজুরটা নিজে খেলেন না, ওই খেজুরটাকে দুই ভাগে ভাগ করে তার ছোট্ট ছোট্ট দুইজন নাবালক বাচ্চাদেরকে দিয়ে দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে রইলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই চোখের পানি ছেড়ে দিলেন, সহ্য করতে পারলেন না। আরেকটা খেজুর তো নাই ওই মহিলাকে দেওয়ার জন্য। ওই মহিলা চলে গেল, একটি খেজুর নিয়ে দুই বাচ্চাকে সেটা বন্টন করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ঘরের মধ্যে আসলেন। এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘটনা খুলে বললেন। একজন মহিলা আসলেন, তাকে একটু খেজুর ছিল, এই খেজুরটা আমি ভাগ করে দিয়েছি। ওই কথা শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিলেন, যেই ব্যক্তির কাছে দুটি কন্যা সন্তান আছে অথবা যেই ব্যক্তির কাছে দুজন নাবালক বোন আছে, তাদেরকে সে উপযুক্ত করে গড়ে তুলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শুভ সংবাদ দিলেন, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুড়ে বলে সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান থাকলে আপত্তি করতে নেই, মন খারাপ করতে নেই। দুজন কন্যা সন্তান যাদের কাছে আছে, দুই বোন যাদের কাছে আছে, যাদেরকে কষ্ট করে লালন পালন করছেন এবং উপযুক্ত হলে তাদেরকে ব্যবস্থা করছেন, আল্লাহর রাসূল তাদের জন্য স্পেশাল পুরস্কারের ঘোষণা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ,
আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটি গুণাবলী ছিল, একজন অভাবী মানুষ যদি ঋণ চায়, আল্লাহর নবীর কাছে কর্জ চায়, ওই মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জ দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণাবলীটা যারা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। সেটা হলো মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। যেই উম্মত, যেই বান্দা কোনো মানুষকে উত্তমভাবে কর্জ দান করবে, কর্জ হাসানা দিবে, ফাবিদাইফুহু লাহু আদআফান কাসীরাতা। ওই বান্দার এই কর্জের সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করবেন এবং কাল কিয়ামতের ময়দানে বহু গুণে বৃদ্ধি করে ওই বান্দাকে আল্লাহ দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এবং আল্লাহ বলে দিলেন, মনে রাখবা একদিন হলেও তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। সুতরাং যার তৌফিক আছে ওই ব্যক্তির কাছে যদি কেউ কর্জ চাই, সে যেন কর্জ দান করে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে দুই তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, বান্দা যে আমলগুলো করেন এই আমলগুলোর যথাযথ পুরস্কার আল্লাহ অবশ্যই বান্দাকে দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। এই জন্য আল্লাহ বলে দিলেন, একজন ব্যক্তি যদি কর্জ নেয় ওই কর্জটা যেভাবে আদায় করে দেওয়া ওয়াজিব, আমি আল্লাহ অবশ্যক করে নিলাম। আমার বান্দা যদি কোনো একটা আমার রাস্তায় দান করে, আমি আল্লাহকে কর্জে হাসানা দেয়, ওই বান্দার যথাযথ পুরস্কারটা দেওয়া আমি আল্লাহর কর্তব্য করে নিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজ দায়িত্বের উপর নিয়ে নিলেন। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি যদি অন্য মুসলিম ব্যক্তিকে যদি একবারের জন্য যদি কোনো ঋণ প্রদান করে, আল্লাহ ওই ব্যক্তিকে দুইবার দান করার সওয়াব দান করবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরো জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনি ঋণ দিবেন একবার, আল্লাহ সওয়াব দিবে কয়বার? ডবল দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আল্লামা মহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে তিনি তিন ধরনের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন এই আয়াতের তিনটা ব্যাখ্যা হতে পারে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ যখন আল্লাহর রাস্তায় কর্জ দিতে বললেন, তখন কিছু কিছু মানুষ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করল, আল্লাহ মনে হয় গরিব, আল্লাহর মনে হয় কোনো টাকা পয়সা নাই। যদি আল্লাহর কাছে ধন সম্পত্তি থাকতো তাহলে বান্দাদেরকে কর্জ দেওয়ার জন্য কেন বললেন? জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলো যে আল্লাহ নিশ্চয়ই গরিব হতে পারে, এই কারণে মানুষকে দান করতে বলছে। কেন আল্লাহ নিজে দান করতে পারে না? জুড়ে বলে নাউজুবিল্লাহ। এটা বুঝতে ভুল করলো তারা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে নিয়ে আসছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা বলল, নিশ্চয়ই আল্লাহ ফকির আর আমরা হচ্ছি ধনী, এই কারণে আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেকে আছে, একজন গরিব দুঃখী মেহনতি মানুষ যদি আমাদের কাছে চাইতে যায়, একজন ধনী ব্যক্তির কাছে চাইতে যায়, তিনি নিজেকে অহংকার করে বলেন যে মানুষ শুধুই আমার কাছে আছে, আমার কাছে আছে, আমি মানুষকে দান করি। এইভাবে অহংকার আমাদের ভিতর আসতে পারে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহ যে আপনাকে দেওয়ার খাতারের মধ্যে নিয়ে আসলো, এটাও আল্লাহ আপনাকে দয়া করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমনও হাজারো বান্দা আছে
যাদের কাছে পাহাড় পরিমাণ সম্পদ আছে, কিন্তু একটা টাকা দেওয়ার মতো মন আল্লাহ তাকে দেন নাই। আছে না? না, এরকম আছে না? আল্লাহ যে আপনাকে ওই কাতারে নিয়ে আসছেন, আপনি যা পারছেন তাই দিচ্ছেন, আপনি দিতে না পারলে আফসোস করছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যে এই মনটা আপনাকে দিয়েছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা, কিছু কিছু দল দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তারা এই আয়াতে কারিমা শুনে আরো বেশি বহিল হয়ে গেল, আরো বেশি কৃপণ হয়ে গেল। আগে 1 টাকা দিলেও সেটাও বন্ধ করে দিল এবং জেদ ধরে বসলো, আমরা আল্লাহর রাস্তায় দান করব না। দেখি আল্লাহ যদি স্রষ্টা হয়ে থাকেন, আল্লাহ মানুষকে দান করুন, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে দিল তারা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কি কেউ কি কখনো পার পাবে? কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, জুড়ে বলুন আমিন। মাঝে মাঝে আমাদের ভিতরে এরকম একটা গাফলতি আসে, এরকম একটা জেদ আসে। মাঝে মাঝে দান সৎকার আমরা অভ্যাসটাকে মাঝে মাঝে বর্জন করি, দান সৎকার রেওয়াজটাকে আমরা বন্ধ করে দিই। মনে রাখবেন, আপনি যদিও অভাব রাখেন, অভাবী থাকলেই অন্ততপক্ষে যা পারেন দানের রাস্তাটা আপনি সবসময় খোলা রাখবেন। আল্লাহ আপনার উপর রিজিক বাড়িয়ে দেবে, জুড়ে বলে সুবহানাল্লাহ। কারণ আমরা যতবারই হাদিস পড়ে আসছি দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিকটাকে বাড়াই দেন। এই বাড়াই দেওয়াটা হচ্ছে কন্ডিশনাল। আপনি যখন বান্দাকে দিবেন আল্লাহ দিবে, আল্লাহ বান্দাকে দিবেন আল্লাহ দিবে, এটা আল্লাহ শর্ত করে দিয়েছেন। বান্দাকে দেওয়াটা যদি আপনি বন্ধ করে দেন, আল্লাহও রিজিকটাকে বন্ধ করে দিবে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমা শুনে কিছু কিছু সাহাবা ইকরাম যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে গুরুত্ব দিতেন, কোরআন হাদিসের কথা শুনলে সাথে সাথে আমল করতেন, এই ধরনের কিছু কিছু সাহাবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্জ দেওয়ার এই কথাটা শোনার সাথে সাথে আমল করতে শুরু করলেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। একজন নেককার মুমিনের বৈশিষ্ট্য হলো, আপনি যখন কোনো দানের কথা শুনবেন, আপনার যতটুকু তৌফিক আছে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই আয়াতে কারিমা শুনে কিছু কিছু সাহাবায়ে কেরাম রসুলের কাছে বিদ্যুৎ গতিতে ছুটে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন কোন জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বলে দেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে এক সাহাবীর নাম খুবই উল্লেখ করতে হয়। তিনি হচ্ছেন আল্লাহর নবীর জবরদস্ত একজন সাহাবী। তিনি হচ্ছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই আয়াতে কারিমা শুনে আল্লাহর রসুলের কাছে দূরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নির্দেশ দেন, আপনার নূরানি হাতে আমার যা আছে তা সুপর্দ করব, কি দেব আপনি বলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে 2টি খেজুর বাগান ছিল। ওই 2টি খেজুর বাগান আল্লাহর রাস্তায় তিনি সাথে সাথে দান করে দিলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। একটি খেজুরের বাগানের মধ্যে 600 গাছের অধিক ছিল, আরেকটি খেজুর বাগানে 600 চেয়ে কম ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাতে দুটোটাকে গ্রহণ করলেন এবং বললেন, যাও তোমার এই দানটাকে কবুল করলাম, তবে একটি দান তোমাকে ফেরত দিলাম, তোমার পরিবার পরিজনের জন্য খরচ করবা, আর বাকিটা আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এই বাগানের কারণে জান্নাতে তোমার জন্য বিশাল বাগানের বরাদ্দ আল্লাহ করে রাখবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে খুবই খুশি হয়ে গেলেন। একেবারে খুশি মনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে যেই বাগানটার দামি 600-এর অধিক খেজুর গাছ আছে এবং বর্তমান সময়ের কোটি কোটি টাকার সম্পদ, এটা আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলেন এবং খুশি মনে তিনি বাড়ির দিকে ফেরত গেলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকে বললেন,
আজকে এমন এমন ঘটনা ঘটলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করতে বললেন, সাথে সাথেই আমার 2টি বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হলেন। আল্লাহ রাসূল একটিকে গ্রহণ করলেন, আরেকটিকে আমার কাছে ফেরত দিলেন, তোমাদের জন্য খরচ করার জন্য বললেন। এই কথা শুনতে দেরি নেই, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও খুশি হয়ে গেলেন। স্বামীর এই দানের কথা শুনে তিনিও অত্যন্ত খুশি হয়ে গেলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমাদের দেশের আমাদের যারা স্ত্রী সন্তানরা আছে তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা মাঝে মাঝে অনেক স্বামীরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা দান সাক্ষাৎ করি, কিন্তু আমাদের বিবিরা বাড়িতে গিয়ে আমাদেরকে অনেকে টিটকারি করেন, অনেকে ধমক দেন। এভাবে আছে না? নাই আছে না? কারণ মেয়েরা সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সতর্ক আরোপ করেছেন, মেয়েরা কৃপণতার দিকে এগিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য তাদেরকে বেশি দান করতে বলেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে যখন এই কথাগুলো বললেন, উনি কোনো বিরুদ্ধচারণ করেন নাই, আরও স্বামীকে উৎসাহ দিলেন, তাকে খুশি করলেন, তাকে বাহবা দিলেন, মারহাবা বললেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরও সেটা শিক্ষা উচিত। বাবা যদি কোনো একটা সিদ্ধান্ত নেন দানের ব্যাপারে, আপনি সন্তান হয়ে আপনি কি করবেন? সেটাকে মেনে নেবেন, সেটার প্রতি আপনি সম্মান দেখাবেন। আল্লাহ আমাদের সকলকে এটা আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কয়েকটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনাদেরকে উত্থাপন করছি, যেই বিষয়গুলো যদি আমরা আমল করি আমাদের জীবন উন্নত হবে। আমরা দৈনন্দিন জীবনে চলাফেরায় অনেক কিছু ছোটো ছোটো আমল চাইলে আমরা করতে পারি। যেমন হাদিসে পাকে আসছে, আমরা রাস্তাঘাটে চলার সময় বেখিয়ালে অনেক সময় পশ্চিম দিকে তো নিক্ষেপ করি কি না? আছে না? আছে, মনে রাখবেন, এটা খুব মারাত্মক অপরাধ। এই অভ্যাসটা যদি থাকে আপনি এটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, কোনো ব্যক্তি যদি পশ্চিম দিকে যদি তুতো নিক্ষেপ করে, এটি আমি রাসূল সিনায়ে মুবারকে কষ্ট অনুভব করি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমরা অনেকেই গাড়িতে চলতে ফিরতে এই অভ্যাসটা আমাদের আছে, এটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে বের হয়ে দেখলেন এক মানুষ সেখানে তুতো নিক্ষেপ করেছে মসজিদের দেওয়ালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, কাউকে বুঝতে দিলেন না, নিজে নিজে সেটাকে হাত দিয়ে সেটাকে মুছে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের অবস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। এজন্য কিতাবে আসছে আত-তাহারাতু শাতরু মিনাল ঈমান। ঈমানের যে ৭০টি শাখা আছে এখান থেকে একটি অধ্যায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিষ্কার থাকতেন, অপরকেও পরিষ্কার রাখার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে যদি কোনো ময়লা পড়ে আমরা কে করলো না করলো সেদিকে দেখবো কেন? এই মসজিদটা তো আমাদের সবার, নাকি? আমরা তো সবাই চাইলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, রাসূলের এই হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম। অনেকে আমরা দেখি এখানে বালি কেন, এখানে এটা হয়নি কেন, অনেক কথা আমরা শুনি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তুতুটাকে রাসূলের নিজের নূরানি হাত দিয়ে মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন, অসুবিধা তো নাই। সুবহানাল্লাহ। আপনার ভিতরে এই আদর্শগুলো কই? এটা থাকতে হবে। এবং যে কোনো কাজ শুরু করার সময় ডান হাত দিয়ে শুরু করবেন, ডান দিক থেকে শুরু করবেন, এটা রাসূলের সুন্নাত। পারলে যে কোনো কাজে দোয়া না জানলেও অন্ততপক্ষে একবার বিসমিল্লাহ, একবার দরুদ শরীফ পড়ে আপনার যে কোনো কাজ শুরু করবেন, আপনার কাজটা মোবারকময় হবে, আপনার কাজটা সুন্নত অনুসারে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবং অনেকে আমরা হাসাহাসি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাসি 3 প্রকারের হয়ে থাকে। এক প্রকারের হাসি হচ্ছে মুস্কি হাসি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাসতেন, সাহাবায়ে কেরামরা হাসতেন। যতদূর সম্ভব এই মুস্কি হাসিটা হাসার চেষ্টা করবেন। এবং ওই যে উচ্চ আওয়াজে যেটা হাসি দেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটা দেওয়ার কারণে
নাকি মানুষের কলবটা আস্তে আস্তে মরে যায়, মানুষের কলব আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, ভালো কাজ থেকে আপনার মনটা উঠে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন, চেষ্টা করবেন সেটা না করার জন্য। এবং কোনো জায়গায় আমরা অনেকে আছি, আজকে বর্তমানে ফ্যাশন হয়ে গেছে, আমরা অনেক জায়গায় দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার রীতি আমরা দেখতে পাচ্ছি। আছে কিনা এরকম? আছে। মনে রাখবেন, আপনি যেমন ইচ্ছা তেমন চলতে পারেন, এই স্বাধীনতাটা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। তবে হিসাব কিসাব হবে পরে, আপনার মরণের পরে। এখন আপনি জবাবদিহিতার সম্মুখীন হচ্ছেন কিনা নিজে এটা বিবেচনা করুন। আপনি যেমন ইচ্ছা তেমন চলতে পারেন, কিন্তু আপনার চলাটা যদি রসুলের সুন্নত মোতাবেক হয়, তখনই তো আপনার জীবন সফল। এজন্য অধিক মডার্ন হতে চেষ্টা করবেন না। রসুলের সুন্নতগুলো হচ্ছে সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে আধুনিক। এগুলো যারা মানতে পারবে তারাই সবচেয়ে বেশি আধুনিক। সেজন্য পারতেবার কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতে চেষ্টা করবেন না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাস্তায় হাঁটা চলার জায়গায় এই ধরনের প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু থাকে এই ধরনের জিনিস তোমরা সরিয়ে দিবে। রাস্তায় কষ্টদায়ক জিনিস কি হতে পারে? একটা কাঁটা হতে পারে, একটা কঙ্কর হতে পারে। এই কঙ্করটা তেমন মারাত্মক না, যেই কাজটা আমরা মারাত্মক পর্যায়ে করে থাকি সেটা হচ্ছে দোকানে পাড়ের পাশে রাস্তায় চলাচলের জায়গায় আমরা যেটা পায়খানা প্রস্রাব করে মানুষকে কষ্ট দিই, মারাত্মক অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। করে বলুন আমিন। আপনার সতর্কতা যেখানে সেখানে উন্মুক্ত করবেন না। আপনি নিজের সম্মান নিজেও বাড়াইতে পারেন, নিজের সম্মানটা নিজেই কমাইতে পারেন। এখন বিষয়টা আপনাদের। আমাদের কাছে অভিযোগ আসছে, কবরস্থানের পাশে উন্মুক্ত জায়গায় এই ধরনের কার্যকলাপ কিছু হচ্ছে। আপনাদের পাশেই আমি যতটুকু জানি মসজিদের এই উজুখানা এবং ওয়াশরুমগুলো সবসময় খোলা থাকে। একটু কষ্ট করে যদি নিজের ইজ্জতটা বজায় রাখবেন, যেখানে সেখানে সতর দেখাবেন না। আমরা অনেকেই দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় হাঁটু দেখেই আপনি আপনার প্রয়োজন সারছেন, এটা কখনোই কাম্য নয়, উচিত নয়। কারণ আজকে আপনাদেরকে